আমি একজন লয়ার। দ্রুত কাজ করে খুব মজা করে কাজ করছি। রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল থাকবে এরকম গল্প আমি চুজ করি। আমার অনেক রকমের ক্যারেক্টার করার অপশন ক্রিয়েট হয়েছে। যে এক্সপেরিমেন্টের ক্ষুধাটা আসলে যদি মরে যায় তাহলে তার শিল্পী সত্তাটাই মরে যাবে। আমি আবির ক্যারেক্টারটা প্লে করছি। আমি একজন লয়ার এবং নাদিয়ার ফ্যামিলিতে এসে আসলে আমার যুক্ত হওয়া হয়। এভাবেই আমার ক্যারেক্টারটা আসলে চলছে। এখানে ইমতু এবং নাদিয়ার ফ্যামিলি ক্রাইসিস আসলে মিট আপ করার জন্য এটা আমি একটা মানে কি বলবো, হেল্পিং সাপোর্টিং একটা ক্যারেক্টার প্লে করছি আর কি, যদি এভাবে বলি। এছাড়া ভাইয়ার ডিরেকশনের কথা যদি বলি, যে কায়সার ভাইয়ের সাথে আমার অনেক দিন পরে কাজ হচ্ছে, সো সেটা আসলে এনজয় করছি। ওনার ডিরেকশনে একটা প্যাটার্ন আছে, সে প্যাটার্নটা আসলে আমি খুব এনজয় করি। উনি খুব এডিটটা মাথায় রেখে কাজ করে, সো খুব দ্রুত কাজ করে, খুব মজা করে কাজ করছি, এত এনজয়িং গোলমাল। সিরিয়াল হচ্ছে একটা চ্যানেলকে বাঁচিয়ে রাখে, স্পেশালি এন্টারটেনমেন্ট চ্যানেল, সো এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। সো থ্রু আউট দ্য ইয়ার কাজ করে যাচ্ছি। এছাড়া ঈদের বেশ কিছু কাজের প্ল্যানিং আছে সিঙ্গেল। তো যদি নাটকের ক্ষেত্রে বলেন তাহলে এগুলো, এছাড়া ওটিটি ফিল্ম নিয়েও মানে ব্যস্ততা আছে আর কি। একটা ওটিটি প্ল্যাটফর্মে কথা চলছে আমার, দেশের অবস্থার কারণে একটু প্রজেক্টটা পিছিয়ে গেছে, ওই জন্য আমি একটু বলতে চাচ্ছি না। এছাড়া গত বছর 2টা সিনেমা রিলিজ পেলো, একটা চরকির ব্যানারে, মানে চরকি প্রডিউসার ছিল 362436, আর একটা সাইফ চন্দনের দুনিয়া। আর এবছর অলরেডি আমি একটা সিনেমা করে ফেলেছি অনুদানের, আজিরন নাম। সো ওইটারও আমার কাছে শুটিং পুরোপুরি শেষ। ইমরানের গান ছিল, ইমরান আর কনার। সো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। ফরিদপুরে শুটিং হয়েছে গ্রামীণ প্রেক্ষাপটে, অ্যান্ড আমার হয় দর্শক পছন্দ করবে। গল্প ভিত্তিক, একদম একটু রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল থাকবে এরকম গল্প আমি চুজ করি, যেখানে আসলে নিজেকে একটু এক্সপেরিমেন্ট করারও মানে আমার সুযোগ থাকবে। কারণ আমি এখন যে বয়সটাতে বিলং করছি, আমার কাছে মনে হয় যে আমার অনেক রকমের ক্যারেক্টার করার অপশন ক্রিয়েট হয়েছে, সো সেটা আমি মিস আউট করতে চাই না। এবং আমি চাই যে ভালো গল্পের সাথে ভালো ডিরেক্টর যদি আমি পাই, সো ভালো করার একটা সুযোগ তৈরি হবে, অ্যান্ড ইটসেলফ এটা আমার কাছে মনে হয় ইটস আ ব্লেসিং আর কি। ডেফিনেটলি আমার কাছে মনে হয় কি, যারা শিল্পী তাদের আসলে এক্সপেরিমেন্টের ক্ষুধাটা আসলে যদি মরে যায় তাহলে তার শিল্পী সত্তাটাই মরে যাবে। ঠিক আছে, সো প্রতিনিয়ত আসলে সবাই চায়, যারা চায়ই না ভাঙতে তারাও চায় আসলে ইটসেলফ। হয়তোবা বাজারের দিকে তাকিয়ে হয়তোবা একই রকম একই টাইপের গল্প বা ক্যারেক্টার করছে, কিন্তু চাই না বললে ভুল হবে। কারণ ওই ক্ষুধাই তো একটা শিল্পীকে বাঁচিয়ে রাখে। সো ওই ক্ষুধা যতদিন আছে, আর আমার তো আসলে আরও অনেক কিছু করা বাকি আছে আমার কাছে মনে হয়। অনেক ধরনের গল্পে আসলে কাজই করা হয়নি।